Dear student, how are you? I hope you are fine by the grace of Allah. Dear student, at first read the following sentence. A. Only he can do the sum. Answer. None but he can do the sum. B. He is only 20. Answer. He is not more than 20. C. I shall always remember you. Answer. I shall never forget you. Dear student, can you guess what we are going to discuss, or what are they called? Yes, they are called transformation of sentence or changing sentence. Now we are going to discuss about changing sentence or transformation of sentence. What is changing sentence or transformation of sentence? The transformation of sentence consists in changing a sentence from one form to another without any change of meaning is called changing sentence. Now we will discuss about interchange of sentence, affirmative to negative. Dear learners, we have to remember that আমাদের মনে রাখতে হবে কোনো সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মাঝে যদি অনলি অথবা অ্যালোন থাকে এবং অনলি অথবা অ্যালোন যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের মনে রাখতে হবে যে অনলি অ্যালোন দ্বারা অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে যদি বোঝায় তাহলে বা নির্দেশ করে তবে অনলি অ্যালোনের পরিবর্তে নান বাট বসে, আর কোথাও কোনো পরিবর্তন হয় না বা হবে না। আমরা এক্সাম্পল দেখি। অনলি হি ক্যান গো, তাহলে অনলি ব্যক্তিকে নির্দেশ করেছে, হি ব্যক্তি, নেগেটিভ করার সময় নান বাট বসছে এবং বাকি কোনো পরিবর্তন হয় নাই, তাহলে নেগেটিভ হয়ে গেল এবং অর্থের কোনো পরিবর্তন হলো না। সেম ওয়ে অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বুঝায়, অনলি দ্বারা কোনো বস্তুকে যদি নির্দেশ করে তাহলে অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট বসিয়ে নেগেটিভ করব। সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, আমরা উদাহরণ দেখি নেই। আই লাইক অনলি সুইট, তাহলে অনলি দ্বারা মিষ্টিকে বুঝিয়েছে, সুইটকে বুঝিয়েছে, যা বস্তুকে নির্দেশ করেছে, তাহলে আমরা নেগেটিভ করব আই লাইক নাথিং বাট সুইট, নেগেটিভ হয়ে গেছে। হি হ্যাজ অনলি গ্রামার বুক, তাহলে অনলি দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করেছে, আমরা যখন নেগেটিভ করব তখন অনলি এর পরিবর্তে নাথিং বাট বসিয়ে নেগেটিভ করেছি, হি হ্যাজ নাথিং বাট গ্রামার। সেম ওয়ে এরকমভাবে অনলি দ্বারা কোনো সংখ্যা বুঝালে, সংখ্যাকে নির্দেশ করলে, তাহলে অনলি এর পরিবর্তে নেগেটিভ করার সময় মনে রাখতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, তাহলে অ্যানাদার রুলস আমাদের মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সের মাঝে যদি মাস্ট থাকে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা ক্যান থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু অথবা ক্যান থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা ক্যানের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাটের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো।
কিন্তু যখন ক্যানট হেল্প যদি দেই কখনো, তাহলে এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। অ্যান্সারে আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে এরকম হবে, আই ক্যান নট বাট ডুইং দ্য ওয়ার্ক। অ্যানাদার এক্সাম্পল উই ক্যান অবজার্ভ, দে মাস্ট অবে দ্য রুলস। তাহলে দে ক্যান নট বাট অবে দ্য রুলস। অ্যানাদার রুলস, এভরি বা অল যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমাদের মনে রাখতে হবে এভরি অল এর পরিবর্তে দেয়ার ইজ নো, এবং এভরি এবং অলের অর্থাৎ এভরি এর পরে নাউন থাকবে, যেমন এভরি মাদার, এভরি বডি, এভরি স্টুডেন্ট, এভরি ওয়ান। তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো এর পরে যে নাউনটা থাকবে প্লাস সেই নাউনটা দিতে হবে, পরে বাট কথাটা দিতে হবে, পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বসিয়ে আমরা নেগেটিভ করব। ফর এক্সাম্পল, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি, তাহলে বডিটা হচ্ছে নাউন, আমরা এখানে পরিবর্তন করিনি। তাহলে দেয়ার ইজ নো এভরির পরিবর্তে, এবং বাট ওয়ান্টস টু বি হ্যাপি যা আছে তাই বসিয়ে আমরা নেগেটিভ করেছি। তাহলে অ্যানাদার রুলস উই ক্যান অবজার্ভ ভেরি well so that we can solve different kinds of changing sentence. Be every mother loves her child. তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, মাদার আমরা পরিবর্তন করিনি, মাদার নাউন, এরপর বাট, লাভস হার চাইল্ড কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ শুধুমাত্র এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। অ্যানাদার এক্সাম্পল উই ক্যান অবজার্ভ অল মেন আর মর্টাল। অল মেন, অল এর পরে প্লুরাল বসছে, ভার্বটা প্লুরাল হয়েছে। তাহলে দেয়ার ইজ নো ম্যান, দেয়ার ইজ এর পরে নো এর পরে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বসিয়েছি, ম্যান বসিয়েছি, বাট মর্টাল। আচ্ছা, অ্যানাদার রুলস, অ্যাজ সুন অ্যাজ কে নেগেটিভ করার সময়, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় আমাদের মনে রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসে, এরপর সাবজেক্ট, নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট বসিয়ে যে ভার্বটি থাকবে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে যে প্রদত্ত ভার্বটি থাকবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, অর্থাৎ ভৃতি দিতে হবে। এরপর যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট দিব, প্লাস কমা থাকবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সটা এখানে একটা কমা থাকবে, কিন্তু নেগেটিভ করার সময় কমার পরিবর্তে দেন দিতে হবে এবং বাকি অংশ দিতে হবে। সাস অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, কমা হি র্যান অ্যাওয়ে, দ্যাট মিনস দ্য থিপ র্যান অ্যাওয়ে। তাহলে আমরা নেগেটিভ করব নো সুনার হ্যাড দ্য থিপ সাবজেক্ট, এখানে স ভার্বের পাস্ট ফর্মে ছিল, কিন্তু এখানে এসে সিন হয়ে গেছে, অর্থাৎ হ্যাড থাকার কারণে সিন হয়েছে, দ্য পুলিশ, স সিন দ্য পুলিশ, কমার পরিবর্তে দেন হি র্যান অ্যাওয়ে। ভালো করে অবজার্ভ করতে হবে যাতে করে আমরা প্রয়োগ করতে পারি, ভালো করে অবজার্ভ করে। অ্যানাদার রুলস, অলওয়েজ, অলওয়েজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অর্থাৎ সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার হয়। এবার অলওয়েজ যুক্ত সেন্টেন্সের মূল ওয়ার্ড কিছু থাকে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, মূল ভার্বও থাকতে পারে, এগুলোর পরিবর্তন করে আমরা কি করব, নেগেটিভ করব, অর্থাৎ বিপরীত ওয়ার্ড বসিয়ে আমরা নেগেটিভ করব। ফর এক্সাম্পল, হি অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই সাবজেক্ট ঠিক আছে, অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসিয়েছি, এখানে আছে রিমেম্বার, রিমেম্বারের বিপরীত অর্থ হচ্ছে ফরগেট, স্মরণ রাখা, ভুলে যাওয়া। আমি তাহলে এখানে নেগেটিভ শব্দ ব্যবহার করেছি, অর্থাৎ বিপরীত শব্দ ব্যবহার করেছি, ইউ।
হীরা ইজ অলওয়েজ পাংচুয়াল। হীরা ইজ নেভার লেট। তাহলে পাংচুয়াল এর বিপরীত হচ্ছে লেট। অ্যানাদার রুলস, টু 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 ড্যাশ ড্যাশ টু যুক্ত সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় আমাদের মনে রাখতে হবে টু এর পরিবর্তে সো, এবং পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট বসিয়ে এরপর একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পর ক্যান অথবা কুড, এরপর নট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা কি করব, নেগেটিভ করব। মনে রাখতে হবে ক্যান এবং কুড দুটো ভার্ব, মডাল ভার্ব ব্যবহার করেছি। কখন ক্যান হবে আর কখন কুড হবে। সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্সে হলে কুড নট বসিয়ে নেগেটিভ করব। ফর এক্সাম্পল, হি ইজ টু উইক টু ওয়ার্ক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, প্রেজেন্ট টেন্সে থাকার কারণে এখানে আমরা ক্যান নট বসিয়েছি। শি ওয়াজ টু ওল্ড টু ওয়ার্ক। শি ওয়াজ সো ওল্ড দ্যাট শি কুড নট ওয়ার্ক। এখানে পাস্ট টেন্স, এখানে কুড নট, মনে রাখতে হবে এভাবে। এছাড়াও কিছু সাধারণ নিয়ম আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা খুব সহজেই এগুলো আয়ত্ত করতে পারবো। আচ্ছা, যদি কোনো সাধারণ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে, সেই সাহায্যকারী ভার্বের পরে নট বসে এবং মূল ওয়ার্ড এর বিপরীত শব্দ বসে আমরা নেগেটিভ করতে পারবো। সেটি হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে বা অন্য কোনো ওয়ার্ডও চেঞ্জ করে আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। সাচ অ্যাজ হি ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব আছে এবং সিম্পল সেন্টেন্স এটি। তাহলে হি ইজ নট, আমরা নট বসিয়েছি সাহায্যকারী ভার্বের পরে, অ্যান আইডল পারসন, অর্থাৎ হার্ড ওয়ার্কিং এর সাথে আমরা আইডল যোগ করে এখানে নেগেটিভ বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করেছি। আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডোন্ট বা ডু নট, ডাজ নট অথবা ডিড নট। প্রেজেন্ট টেন্সে ডু নট, ডাজ নট, আর পাস্ট টেন্সে ডিড নট বসিয়ে এবং মূল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা অন্য কোনো ওয়ার্ড এর বিপরীত শব্দ বসে নেগেটিভ করা যায়। সাচ অ্যাজ হি ওয়ার্কস ফাস্ট, হি ডাজ নট ওয়ার্ক স্লোলি। তাহলে ফার্স্ট অ্যাডজেক্টিভ, এখানে স্লোলি ফার্স্ট করে আমরা এখানে কি করেছি, নেগেটিভ করেছি, বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করেছি। নাও অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের কিছু রুলস আমরা আজকে সলভ করব বা জানব। আমাদের মনে রাখতে হবে সেন্টেন্স বা বাক্যের মাঝে বা মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেই সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের আগে এনে, তার সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ হয় এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব তাহলে সাহায্যকারী ভার্ব যদি থাকে তো সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের আগে এনে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে ইন্টারোগেটিভ করা যায়। সাচ অ্যাজ কামাল ইজ এ গুড বয়, ইজন্ট কামাল এ ব্যাড বয়। দে আর নট প্লেয়িং, তাহলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি আছে, আমরা এখানে নেগেটিভ করেছি। অনুরূপভাবে আর নট নেগেটিভ আছে কিন্তু এখানে আমরা পজিটিভ করেছি। শেষে আমরা সাহায্যকারী, অর্থাৎ এখানে অবশ্যই মনে রাখতে হবে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সটি হবে না। আমরা যেহেতু ইন্টারোগেটিভ করতেছি অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। অ্যানাদার রুলস, যদি সাহায্যকারী ভার্ব না থাকে অর্থাৎ অক্সিলারি ভার্ব না থাকলে সেই সেন্টেন্সটার টেন্স অনুযায়ী সাবজেক্টের আগে ডন্ট, ডাজ নট, ডিড নট বসবে। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এক্সাম্পল অবজার্ভ করি, দেখি। লিজা সিংস ভেরি ওয়েল, সাহায্যকারী ভার্ব নেই এখানে, ভার্বের সাথে এস বা এস আছে, এই জন্য আমরা ডাজ নট, লিজা সিং ভেরি ওয়েল, তখন আর সিংস দেওয়া যাবে না কারণ এখানে আমরা সাহায্যকারী ভার্বের ডাজ নট বসিয়েছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। সেম ওয়ে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্সকে
ইন্টারোগেটিভ করতে হলে এর পরিবর্তে হু, ডাজ নট, ডিড নট অথবা হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট বসে ইন্টারোগেটিভ করা যাবে। অবজার্ভ করি এক্সাম্পল, এভরিবডি নোজ হিম। হু ডাজ নট নো হিম, তাহলে এভরিবডির পরিবর্তে হু বসছে, ডাজ নট। অল লাভড হিম। হু ডিড নট লাভ হিম, যেহেতু পাস্ট টেন্সে এই জন্য ডিড নট বসিয়েছে। ভালো করে মনে রাখতে হবে। অ্যানাদার ওয়ে, ফাইনালি যদি কোনো সেন্টেন্স নোবডি নান দ্বারা শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট যদি নোবডি এবং নান হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় নোবডি এবং নান এর পরিবর্তে শুধুমাত্র হু বলবে। তাহলে আমরা দেখি এক্সাম্পল দেখি, নোবডি বিলিভস আ লায়ার। হু বিলিভস আ লায়ার, তাহলে এখানে নোবডির পরিবর্তে হু বসছে। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই আমরা প্র্যাকটিস করব। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।